অবশেষে বহু প্রতীক্ষিত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উত্তর কোরিয়ার সফরটি অনুষ্ঠিত হয়েছে। বহু জল্পনা কল্পনা এবং বিভিন্ন ধরনের যে রিউমার চারিদিকে প্রচলিত ছিল যে উত্তর কোরিয়া রাশিয়াকে ব্যাপকভাবে সৈন্য এবং গোলাবারুদ দিয়ে সাহায্য করছে, সেগুলোর অনেকগুলোর জবাবই প্রেসিডেন্ট পুতিন এই সফরের মাধ্যমে দিয়েছেন। এবং আমরা জানি যে এই সফরে কৌশলগত অংশীদারিত্বের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সেটিকে ঐতিহাসিক বলে ওনারা দুই প্রেসিডেন্টই অভিহিত করেছেন। আমরা জানি যে প্রেসিডেন্ট পুতিন গভীর রাতে যখন উত্তর কোরিয়ার রাজধানীতে পৌঁছান, সেখানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সশরীরে ওনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে এটি প্রমাণ করার চেষ্টা করেছেন যে রাশিয়া তথা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা জানি যে পরবর্তীতে যেই আলোচনা অনুষ্ঠিত হয়েছে সেখানে 11 ঘন্টার বেশি ওনারা আলোচনা করেছেন এবং তন্মধ্যে 2 ঘন্টা দুই প্রেসিডেন্ট রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এবং বৈঠকের পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ব্যর্থভাবে ঘোষণা করেছেন যে রাশিয়ার সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং রাশিয়া ইউক্রেনে যেই স্পেশাল অপারেশন চালাচ্ছে সেখানেও তাদের সমর্থন রয়েছে। এবং যেই কতগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে নিরাপত্তা চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে যদি এই দুই দেশের কেউ আক্রান্ত হয় তাহলে একে অপরকে তৎক্ষণাৎ সাহায্য করবে। এবং অন্যান্য চুক্তির মাঝে মহাকাশ এবং লজিস্টিক যোগাযোগ ব্যবস্থার উপরেও বিশেষ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং আমরা জানি যে প্রেসিডেন্ট পুতিনের সাথে এই সফরে সহযোগী রয়েছেন ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার এবং রাশিয়ান রেলওয়ে এবং রাশিয়ান মহাকাশের প্রধানরা। পরবর্তীতে এই মিটিংয়ের পরে ওনারা একই গাড়িতে ভ্রমণ করেছেন এবং আমরা জানি যে প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে মেড ইন রাশিয়ান আউরুস নামে একটি গাড়ি উপহার দিয়েছিলেন এবং প্রেসিডেন্ট পুতিন সেই গাড়ি নিজে ড্রাইভ করেছেন। আমরা জানি যে ইতিমধ্যেই প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়া ত্যাগ করে ভিয়েতনামের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাশিয়া থেকে RTVর জন্য স্পেশালি সৌরভ এলাহি।